আজ অর্পার বাড়িতে সানাই বাজছে। ছোটবেলায় গিফট পাওয়া অনেক পছন্দের একটা ক্যাসেট প্লেয়ারে অর্পা নিজেই সানাই বাজাচ্ছে। মনে হতে পারে তার মনে আজ অনেক আনন্দ, তবে আসলে সেটি ছিল অর্পার জীবনের অন্যতম এক কষ্টের দিন। সেদিন ছিল তার ভালোবাসা মারুফের বিয়ে, তবে তার সঙ্গে নয়। ভিকি জাহেদ সবসময়ই ব্যতিক্রমধর্মী কিছু বানিয়ে থাকেন, এবারও তার ব্যতিক্রম হলো না। বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মের জন্য তিনি নির্মাণ করলেন নীল সুখ নামের এই ওয়েব ফিল্মটি। পুরো সময় একটা সাধারণ কাহিনী মনে হওয়া একটা গল্প কিভাবে হঠাৎ করে নাটকীয় মোড় নেয় সেটা এই ফিল্মটা না দেখলে বোঝা যাবে না। আর এখানে অভিনয় করেছেন মেহজাবিন এবং রেহান। হ্যাঁ, ওই রেহান যে আরারাত ওয়েব সিরিজে মেহজাবিনের বিপরীতে জিন হিসাবে অভিনয় করেছিল। আরারাত ওয়েব সিরিজের রিভিউও কিন্তু আমাদের চ্যানেলে আছে, লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। আর আজকের নীল সুখ ওয়েব ফিল্ম এটি দেখার পরে কিন্তু আপনার সেই কিংবদন্তি গেম অফ থ্রোনস সিরিজের কথাও মনে পড়ে যাবে। কেন মনে পড়বে সেটা শেষেই আমরা জেনে নেব। মারুফ হলো অর্পার ফুফাতো ভাই এবং জীবনের একমাত্র ভালোবাসা। আসলে অর্পার কাছে মারুফকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার আর কোনো সুযোগই ছিল না। অর্পার যেদিন জন্ম হয় তখন তার রেশমা ফুপি অর্পার বাবার কাছে তার ছেলের বউ হিসাবে অর্পাকে চেয়েছিল। অর্পার বাবাও হ্যাঁ বলে দিলে সেদিন থেকে অর্পা হয়ে যায় তার ফুপুর বৌমা। সেই মারুফের আজ বিয়ে অন্য মেয়ের সাথে। অর্পার মা এবং খালা রোকসানা অবশ্য ব্যাপারটা নিয়ে অনেক বিচলিত, পাছে অর্পা উল্টাপাল্টা কিছু করে বসে। অর্পার অবশ্য উল্টাপাল্টা কিছু করার কোনো মানসিকতা দেখা যাচ্ছে না। সকালে সে অন্যান্য দিনের মতো তার কাজে গিয়েছিল। সে মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেমিস্ট্রি ল্যাব ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। তবে আমরা দেখতে পাই অর্পার ডান পায়ে একটু সমস্যা আছে, সেজন্য তাকে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। অবশ্য এই সমস্যা তার জন্মগত নয়, মূলত একটা দুর্ঘটনার কারণেই এই সমস্যাটা হয়েছিল এবং এটা একটা অন্যতম বড় কারণ যেটার কারণে মারুফ তাকে ছেড়ে গেছে। মারুফ 7 বছর আগে অর্পাকে কয়েকটা অর্কিড গাছ উপহার দিয়েছিল। তখন অর্পা মারুফকে প্রতিজ্ঞা করেছিল এই গাছের প্রথম ফুলটা সে মারুফকে দেবে। তবে তখন অর্পার অর্কিড গাছের খোঁচা খেয়ে হাত কেটে গেলে রক্ত দেখে মারুফ অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই মারুফ আজ বিশাল বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছে। আর সৌভাগ্যক্রমে আজকেই অর্পার সেই অর্কিড গাছে 7 বছর পরে প্রথম ফুল ফুটেছে। বিয়ের ফুল বলে একটা কথা আছে, সেটাই নাকি এটা কে জানে। তবে অর্পা তার প্রতিজ্ঞা ভোলে না, সে যাবে তার প্রেমিকের বিয়ে খেতে আর উপহার হিসাবে নিজের প্রতিজ্ঞা রক্ষা করে দিবে তার অর্কিড গাছে ফোটা প্রথম ফুলটাকে। যদিও তার মা ব্যাপকভাবে নিষেধ করে মারুফের বিয়েতে যেতে, কিন্তু খালা রোকসানাকে নিয়ে অর্পা এক প্রকার জিদ করেই চলে যায় সেখানে। সকালে মারুফের হলুদ হচ্ছে আর সব কাজিনরাই সেখানে উপস্থিত। সবাই অনেক আনন্দ হুল্লোড় করছে। ছোটবেলা থেকেই তারা সবাই একসাথে হেসে খেলে বড় হয়েছে, অথচ এখন সবাই কেমন যেন অর্পাকে এড়িয়ে চলছে। হয়তো অর্পাকে কষ্ট দিতে চায় না বলেই তারা এই বিয়েতে আসার কথা অর্পাকে জানায়নি। অর্পার খালা রোকসানা কিন্তু অবিবাহিত হয়েই জীবন কাটিয়ে দিয়েছে। এর পেছনে অবশ্য একটা দুঃখের কাহিনী আছে। অর্পার বাবা হেলাল সাহেবের সাথে বিয়ে হবার কথা ছিল তার খালা রোকসানার, কিন্তু রোকসানার চেহারা পছন্দ না হওয়ায় হেলাল বিয়ে করেছিল অর্পার মাকে। এ কারণে রোকসানা মনের কষ্টে আর কোনোদিন বিয়েই করেনি। তবে অর্পাদের পরিবারের বিপর্যয়ে কিন্তু এগিয়ে এসেছে সেই, দিয়েছে তাদেরকে আশ্রয়। আগে অর্পাদের অবস্থা এমন ছিল না। অর্পার বাবার বিশাল বড় ব্যবসা ছিল, এমনকি ওর ফুপা নিজেও চাকরি করত অর্পার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে। অথচ আজ অর্পারা হয়ে গেছে সর্বশান্ত, আর তার ফুপা ব্যবসা করে হয়ে গেছে বিশাল ধনী। তার ছেলেকে বিয়ে দিচ্ছে ধুমধাম করে। হতে পারে এটাও একটা কারণ যে জন্য অর্পার সাথে মারুফের বিয়ে হচ্ছে না আর। তবে আগে যখন অর্পার বাবার অনেক টাকা ছিল তখন তার ফুপি তাকে ভয়ঙ্কর আদর করত, কোনোদিন তাকে বকাটা পর্যন্ত দেয়নি। একবার খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল অর্পা, সেদিন তার ফুপির বাসায় যেন হুলস্থুল লেগে গিয়েছিল। পরে অবশ্য এক লোকের সহায়তায় বাসায় ফিরে এসেছিল অর্পা। সেদিন সে সবার চোখে তার জন্য ভালোবাসা দেখেছিল, এমনকি ছোট্ট মারুফকেও কাঁদতে দেখেছিল তার জন্য। সেদিন থেকে সে মারুফকে এবং তার পরিবারকে ভালোবাসতে শুরু করে দেয়। তবে এখন সে বুঝতে পারে কফটা চোখের জল দেখে কারো গলে যাওয়া উচিত নয়। অর্পা এবং তার খালা ভেবেছিল দিনের বেলায় বাড়ি ফিরে যাবে, কিন্তু হঠাৎ দেখা হয়ে যায় তার চাচার সাথে। তার চাচা তখন অর্পাকে নিয়ে ড্রয়িং রুমে বসায়। সেখানে অর্পা দেখতে পায় আজও সযত্নে রাখা একটা জামাই বউ পুতুলকে। ছোটবেলায় তাদের পরিবারের সবাই মিলে পুতুল খেলার ছলে তাদের বিয়ে উদযাপন করত এই পুতুলগুলোকে সাজিয়ে। সেসব কথা মনে পড়ে নস্টালজিক হয়ে পড়ে অর্পা। এই বাড়িতে অর্পার অসংখ্য স্মৃতি, যত বেশি সময় যায় সেই স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়। সে কতগুলো ইয়াং মেয়েকে ছাদের একটা ঘরে সিগারেট খেতে দেখে।
তার মনে পড়ে অর্পাকে এই রুমে মারুফও সিগারেট খাওয়া শিখিয়েছিল। মারুফ সবকিছু শেয়ার করতো অর্পার সাথে। মারুফের একটা বিশাল ফ্যাসিনেশন ছিল স্মেল বা ঘ্রাণ নিয়ে। সে মানুষের ঘ্রাণ চিনতে পারত। তার ইচ্ছে ছিল একদিন পৃথিবীর সেরা পারফিউম বানাবে সে। সেজন্য অনার্সে কেমিস্ট্রি নিয়ে পড়ে সে। সবাইকে সে কেমিস্ট্রি পড়াতো। মারুফের কাছে কেমিস্ট্রি পড়ার সুযোগ পাওয়ার জন্য অর্পাও ভর্তি হয়েছিল কেমিস্ট্রিতে। এই সুযোগে যদি আরও কিছু সময় মারুফের সাথে কাটানো যায় সে কারণে। মারুফ বিভিন্ন ধরনের পারফিউমের সাথে পরিচয় করিয়ে দেয় অর্পাকে, যেমন শালিমার, হোয়াইট ডায়মন্ড কিংবা কিংবদন্তি মেরিলিন মনরোর পছন্দের পারফিউম শ্যানেল নাম্বার 5, যেটার ব্যাপারে মেরিলিন মনরো বলেছিল, "দ্য অনলি থিং আই ওয়্যার টু বেড ইজ জাস্ট এ ফিউ ড্রপস অফ শ্যানেল নাম্বার 5 অ্যান্ড এ স্মাইল।" ওরা অনেক ঘোরাঘুরি করত। যেহেতু সবাই ধরেই নিয়েছিল ওদের বিয়ে হচ্ছে, তাই কেউ বাধা দিত না তাতে। অর্পা সবসময় মারুফের জন্য এটা সেটা উপহার নিয়ে যেত। এমনিতে প্রায় প্রতিদিনই মারুফের বাসায় তারা যেত। কখনো বড় বন্ধ পেলে সব কাজিনরা মিলে 10-12 দিনের জন্যও চলে আসতো এই বাড়িতে। এর পেছনে মারুফের প্রতি ভালোবাসা যেমন ছিল অর্পার, তেমন ছিল তার ফুপির আশকারা। সবসময় অর্পার সাথে ভালো ব্যবহার করলেও আদতে তার ফুপি ছিল প্রচণ্ড রাগী। একদিন অর্পা সেই বাড়িতে গিয়ে দেখে তার ফুপি সাতকাহন উপন্যাস পড়ছিল। কিন্তু তার ফুপা যখন সে সাতকাহন অর্থ জানে কিনা এ ব্যাপারে কথা বলল, তখন এক পর্যায়ে তার ফুপি উপন্যাসের বই ছিঁড়ে ফেলে রেখে যায়। বাই দ্য ওয়ে, প্রিয় দর্শক, সাতকাহন কিন্তু একটা সংখ্যাবাচক শব্দ। বাগধারাতে এর অর্থ প্রচুর সংখ্যক, কিন্তু এর সংখ্যাগত উত্তর হলো 8960টি। 1 গন্ডা হলো 4টি, 20 গন্ডায় 1 পন, অর্থাৎ 1 পন সমান 80টি, আর 16 পনে হলো 1 কাহন, অর্থাৎ 1 কাহন বলতে বোঝায় 1280টি সংখ্যা, আর 7 কাহন মানে হচ্ছে 8960। এভাবেই প্রাচীনকালে বাংলায় গণনা করা হতো। তো যাই হোক, মারুফের আরেকটা অবসেশন ছিল, সেটা হলো চা। তার কাছে বিভিন্ন ধরনের চায়ের প্যাকেট থাকত এবং সে সেগুলো বিশেষ প্রক্রিয়াতে বানিয়ে খেত। ঘুম থেকে ওঠার সাথে সাথে তার লাগতো 1 কাপ চা। অর্পাকে সে এজন্য চা বানানো শিখিয়েছিল। তারা মাঝে মাঝে কাজিনরা মিলে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশেও ঘুরতে যেত। এখানে বিখ্যাত সিনেমা অরণ্যের দিনরাত্রির মেমোরি গেমের সিনটি রিক্রিয়েট করা হয়েছে খুব সুন্দরভাবে, যেখানে অর্পার কাজিনরা সবাই মিলে এক একজন এক একটা বিখ্যাত নাম বলতে থাকে, আর পরের জনকে তার আগের জনদের বলা সবগুলো নাম বলে তার সাথে নতুন একটা নাম অ্যাড করতে হবে। ধরেন প্রথম জন বলল নজরুল, পরের জন বলবে নজরুল রবীন্দ্রনাথ, তার পরের জন বলবে নজরুল রবীন্দ্রনাথ শেক্সপিয়ার, তার পরের জন বলবে নজরুল রবীন্দ্রনাথ শেক্সপিয়ার আইনস্টাইন। এভাবে নামের লিস্ট লম্বা হতে থাকবে, আর যে ভুল করে একটা নাম বাদ দেবে সে খেলা থেকে আউট। তো এভাবে সব কাজিনরা একে একে বাদ পড়ে গেলে শেষে থাকে শুধু অর্পা এবং মারুফ। আর অর্পা কিন্তু মারুফকে ইচ্ছে করে জিতিয়ে দেয় সেই খেলায়। মারুফ অবশ্য সেটা মানতে চায় না। সেদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে অর্পা গান গাইতে থাকে, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়ে। এই গানটা মারুফের খুবই পছন্দের ছিল। মারুফ প্রায়ই উল্টাপাল্টা পারফিউম বানাতো, যেটার গন্ধে সবার ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যেত। তবে অর্পা সবসময় সেগুলো সহ্য করে নিত আর মারুফকে উৎসাহ দিয়ে যেত। সবাই অর্পার মারুফের প্রতি এত আবেগ দেখে অবাক হয়ে যেত। সবার যেখানে এয়ার ফ্রেশনার মারার পরেও মাস্ক পরে থাকতে হচ্ছিল, সেখানে হাসি মুখে ঘোরাফেরা করছিল অর্পা। মারুফের কাছে অর্পাও ছিল সবচেয়ে ট্রাস্টওয়ার্দি পারসন। মারুফ যেহেতু কেমিস্ট্রিতে পড়তো, ওর কিছু বড় ভাই ছিল ভার্সিটির, যারা বিভিন্ন ড্রাগস নিয়ে আসতো। মারুফ সেসব ট্রাই করে এক্সপিরিয়েন্স দিত আর সবসময় পাশে রাখতো অর্পাকে, যাতে সেটা নেয়ার পর উল্টাপাল্টা কিছু করার ট্রাই করলে অর্পা সেটা ঠেকাতে পারে। অর্পা অবশ্য এসব এনজয় করত। এই যে মারুফ যাই করুক পাশে অর্পাকে যে রাখছে, এই ব্যাপারটা তার খুবই ভালো লাগতো। তবে এরপর থেকে অর্পার বাবার ব্যবসার অবস্থা খারাপ হতে থাকে। একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে থাকে। আর অন্যদিকে মারুফের বাবা ব্যবসা শুরু করে, আর তার ব্যবসা ফুলে ফেপে উঠতে থাকে। এই অবস্থায় অর্পার প্রতি তার ফুপুর আচরণও চেঞ্জ হতে থাকে। একসময় অর্পা খেয়াল করে জন্মের পর থেকে তার ফুপু তাকে বৌমা বলে ডাকলেও তার বাবা বিজনেসে লস খাবার পর থেকে বৌমা ডাকা বন্ধ করে দিয়েছে। তবে মারুফ তখনও সাপোর্টিভ ছিল। সে অর্পাকে রিল্যাক্স করার জন্য কাজিনরা মিলে মুভি দেখার প্ল্যান করেছিল। মুভি দেখতে দেখতে সবাই ঘুমিয়ে গেলে রাতের বেলা যখন অর্পা মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়েছিল, তখন মারুফ তাকে আদর করে জানিয়ে দেয় এখনই উপযুক্ত সময় তাদের বিয়ে করে ফেলার, কারণ আস্তে আস্তে অর্পার ফুপির মনোভাব আরও পরিবর্তন হয়ে যেতে পারে। আপাতত মারুফ প্রস্তাব দেয় তারা নিজেরা বিয়ে করে ফেলবে এবং পরে পরিবারকে জানাবে। পরিবারকে মানানো অত একটা সমস্যা হবে না, যেহেতু তারা ছোটবেলা থেকেই একটা কমিটমেন্টে আবদ্ধ। অর্পা তখন খুবই খুশি হয়ে যায় এবং তার খালা রোকসানার বাসায় পরামর্শ করতে চায়।
তার খালা রোকসানাও তাদের এই বিয়েতে সম্মতি দেয়। সে সাথে এই বাবদ খরচের জন্য একটা ভালো অ্যামাউন্টের টাকা অর্পার হাতে এনে দেয়। অর্পার খালা রোকসানার বাসাটা ছিল একটি পুরনো ধাঁচের। সেখানকার সিঁড়িটার এক জায়গা ছিল ভাঙা। তবে রোকসানা সবসময় অর্পাকে সতর্ক করে দিত এই ব্যাপারে। কিন্তু সেদিন উত্তেজনায় তাড়াহুড়া করে নামতে গিয়ে অর্পা সিঁড়ি থেকে পিছলে পড়ে যায়, আর ভীষণ বাজেভাবে তার ডান পায়ের গোড়ালির হাড় ভেঙে চামড়া ফুটো হয়ে বের হয়ে আসে। এই বিভৎস অবস্থায় অর্পাকে হাসপাতালে আনা হয়। অপারেশনের পর ডাক্তার বলেন এত বাজেভাবে অর্পার টিস্যু ড্যামেজ হয়েছে যে সে আর কোনোদিন গোড়ালিতে ভর দিয়ে দাঁড়াতে পারবে না। অর্পা প্রথমে ভেবেছিল এরকম হবে না, কিন্তু যেদিন দেখল ক্রাক ছাড়া আর সে দাঁড়াতে পারছে না, সেদিন তার চোখে বাস্তবতার পর্দা খুলে গিয়েছিল। মারুফের পরিবারের আচরণও সেদিন থেকে বদলে যায়। অর্পার বাবা বিজনেসে ধরা খাওয়ার পর বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যাদের মধ্যে মারুফের বাবাও ছিল। এতদিন টাকা ফেরত না চাইলেও এখন সে হেলাল সাহেবের কাছে দ্রুত তার পাওনা সব টাকা ফেরত দিতে বলে। অর্পা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে মারুফকে বারবার ফোন করে, কিন্তু ব্যস্ততার কথা বলে মারুফ কখনোই তার ফোন রিসিভ করে না। এর মধ্যে অর্পার ফুপাফুপি ওদের বাসায় এসে টাকা ফেরত চায়, তা না হলে মামলা করার হুমকি দিয়ে যায়। আর অর্পার বাবার ব্যবসা ধসে যাবার পর এখন তার কাছে কোনো টাকাই ছিল না। ফলে অসহায়ের মতো সবার কথা শোনা ছাড়া তার আর কিছুই করার ছিল না। অর্পা আর উপায় না দেখে মারুফের বাসায় চলে যায় মারুফের সাথে দেখা করার জন্য, কিন্তু তাকে জানানো হয় মারুফ বাড়িতে নেই। এক পর্যায়ে তার হুকু তার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তবে মারুফের সাথে থাকতে থাকতে অর্পার মধ্যেও মানুষের গন্ধ পাবার একটা ক্ষমতা জন্মে গিয়েছিল। সে বাড়িতে মারুফের গন্ধ পাচ্ছিল। সে জানতো মারুফ বাড়িতেই আছে, কিন্তু সবাই মিলে তাকে মিথ্যে বলছে। বাড়িতে এসে সে দেখে তার বাবাকে পাওনাদাররা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এবার অর্পা রাগে ফেটে পড়ে। ব্যবসায় লস খাওয়ার পরেও কেন অর্পার বাবা এত মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে আবারও ইনভেস্ট করতে গেল, এটা তার মাথায় আসে না। তার বাবার কারণে আজ তার বিয়ে ভেঙে যাচ্ছে, এমনকি অর্পার বিদেশেও চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। অর্পার এখন উচিত ল্যাংড়া ভিক্ষুক সেজে রাস্তায় গিয়ে ভিক্ষা করা। তার বাবাকে লুজার বলে চলে যায় অর্পা। তবে রাত্রে তার খারাপ লাগতে থাকে এ কারণে। বাবাকে সরি বলতে গিয়ে দেখে সবার অপমান সহ্য করতে না পেরে তার বাবা হাত কেটে সুইসাইড করে ফেলেছে। এরপর তাদের বাড়িটা নিলামে তোলা হয়। সেই টাকা দিয়ে সবার দেনা পরিশোধ করা হয়। অর্পা এবং তার মাকে সর্বশান্ত অবস্থায় বাড়িতে আশ্রয় দেয় তার খালা রোকসানা। এর কিছুদিন পর মারুফ এসেছিল অর্পার সাথে দেখা করতে, অথবা বলা যায় বিদায় নিতে। সে এমবিএ করতে লন্ডনে চলে যাচ্ছে। অর্পার মনে মনে হাসি পায়, কেমিস্ট্রির প্রতি এত প্রেম দেখিয়ে এখন কিনা এমবিএ করতে যাচ্ছে। তবে মারুফ বলে এই যে পারফিউম বানানোর এত ঝোঁক, এসব কিছু এখন তার কাছে ছেলে মানুষই বলে মনে হয়। হয়তো মারুফের সাথে অর্পার ছোটবেলার সেই বিয়ের কমিটমেন্টটাও এখন ছেলে মানুষই হয়ে গেছে মারুফের জন্য। অর্পা তার আগের চেনা মারুফের সাথে এই পরিণত মারুফের কোনো মিল পায় না। অর্পা ভেবেছিল মারুফ বিদেশে থাকলে তার জন্য ভুলে যাওয়াটা সহজ হবে, কিন্তু আসলে সেটা আরও দুরূহ হয়ে পড়েছিল তার জন্য। মারুফ প্রমিস করেছিল বিদেশে যেয়ে সে অর্পাকে ফোন করবে, যদিও সে কোনোদিনই তা করেনি। ফলে ভীষণ ডিপ্রেশনে পড়ে যায় অর্পা। ডিপ্রেশন কাটানোর জন্য এক পর্যায়ে মারুফের দেখিয়ে যাওয়া সেই মাদকের পথে হাঁটে অর্পা। সিনথেটিক মাদক এলএসডির সাইকেডেলিক জগতে হারিয়ে যায় সে। চোখের সামনে থাকা সব জড় বস্তু জীবন্ত হতে থাকে অর্পার সামনে। সবকিছু থেকে যেন বিচিত্র এক রঙের ছটা বের হয়ে আসছিল। কল্পনার কৃত্রিম জগতে মারুফকে জড়িয়ে ধরে উন্মাদের মতো হাসতে থাকে অর্পা। কিন্তু পরক্ষণেই মারুফ অর্পার গলা চেপে মেরে ফেলার চেষ্টা করে। তীব্র আতঙ্কে অর্পার যখন শ্বাসরোধ হয়ে আসছিল, তখনই তার কল্পনায় আসে তার মৃত বাবা। বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। অর্পার খালা বাড়িতে এসে দেখে বিয়ের পোশাক পরে পাগলের মতো আচরণ করছে অর্পা। এরপর থেকে অর্পা খুব চুপচাপ হয়ে গেছে। আর এর মধ্যে তো চলেই এলো মারুফের বিয়ের উপলক্ষ। অনেকদিন আগে একদিন অর্পা তার খালার সাথে বসে পেপারে মজার মজার বিজ্ঞাপন পড়ছিল, বিশেষ করে পাত্র চাই বিজ্ঞাপনগুলো। মানুষ কিভাবে বিয়ের জন্য বিজ্ঞাপন দেয় সেটা দেখে তারা হাসাহাসি করছিল। আজ অবশ্য অর্পার মারুফের বিয়ের অনুষ্ঠান দেখে পেপারে বিজ্ঞাপন দিতে ইচ্ছে হচ্ছিল। একজন ল্যাংড়াখোরা মেয়ের জন্য পাত্র প্রয়োজন। কোনো সহৃদয়বান ব্যক্তি উহাকে বিবাহ করিলে চিরকৃতজ্ঞ থাকিব। অর্পার খালা কোনো রকমে অর্পাকে নর্মাল করার চেষ্টা করে। অর্পা বাড়ি ঘুরে ঘুরে দেখতে দেখতে চলে যায় মারুফের সেই পারফিউম বানানোর ঘরে। স্বভাবতই সেটা একটা ভুতুরে পরিত্যক্ত ঘরে পরিণত হয়েছে। ঘরে থাকা প্রত্যেকটা জিনিসে জমে আছে ধুলো ময়লার স্তূপ। অর্পা যেভাবে তার মনের স্মৃতিতে এই ঘরের নানান ঘটনা জমা করে রেখেছে, মারুফের কাছে ঘরটা একদমই অবহেলার শিকার। রাগে অর্পা সেখানে থাকা একটা বিকার ভেঙে ফেলে।
উপরে উঠতেই দেখা হয়ে যায় তার কাজিনদের সাথে। তার কাজিনরা সবাই একটু অপ্রস্তুত বোধ করে অর্পাকে দেখে। সবাই জানতো অর্পার সাথে মারুফের সেই ছোটবেলা থেকে বিয়ের কথা একদম পাকাপোক্ত। অর্পা বেশ কষ্ট পায় তার কাজিনরা যাদের সাথে থেকে সে বড় হয়েছে তারা এভাবে তাকে সাইড করে দিল এই ব্যাপারটা দেখে। একজনও মারুফের বিয়ে বয়কট করলো না বা প্রতিবাদ জানালো না, তবে সে উপর দিয়ে তার কাজিনদের সঙ্গে এসব ব্যাপারে কোনো কথা বলে না। যাই হোক, অর্পার মনে যে কষ্টের ঝড় চলছিল সেটা তার খালা বেশ ভালোই বুঝতে পারছিল। সে চাচ্ছিল মারুফের সাথে ফাইনাল একবার দেখা করিয়েই বাড়ি থেকে বের হয়ে যাবে তারা। অবশেষে অনেক বছর পর মারুফের সাথে দেখা হয় অর্পার। অর্পা মারুফকে দেয় তার প্রথম ফোঁটা অর্কিড ফুলটা। মারুফ অনেক খুশি হয় সেটা পেয়ে। ফুলটা গুজে রাখে তার শেরওয়ানির বুক পকেটে। মারুফের যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে পরিচয় লন্ডনে গিয়ে। মেয়েটার পরিবারের সবাই কানাডায় থাকে। তারা ফিরে আসলে আরও বড় করে রিসেপশন প্রোগ্রাম হবে। অর্পা মারুফকে পুরনো দিনের কথা জিজ্ঞেস করতে গেলে মারুফ বিভিন্ন কথা দিয়ে তাকে থামিয়ে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় যে পুরনো সব কথা মনে রাখতে হয় না, কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো। অর্পা অবশ্য মারুফের জন্য সারা জীবন কাদার প্রস্তুতি নিয়ে রেখেছে, কাজেই তার কোনো কিছু ভোলার প্রয়োজন নেই। মারুফ চলে যায় বিয়ের মঞ্চে। সবার উপস্থিতিতে কাজী বিয়ে পড়িয়ে দেয় মারুফ এবং তার নতুন বউয়ের। মারুফ যখন কবুল বলছিল, অর্পা তখন তার ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার ক্রাচের ওপর তার ভাঙা গোড়ালির ভরের উপর যেন চেপে বসেছিল এক পৃথিবী কষ্টের সমান ভর। নবদম্পতির উদ্দেশ্যে দোয়া শেষে যখন সবাই গান বাজনা শুরু করে তখন অর্পা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। হঠাৎ সামনে গিয়ে মারুফকে পাগলের মতো জড়িয়ে ধরে। সবাই কোনো রকমে অর্পাকে সরিয়ে নেয়। অর্পার খালা রোকসানা প্রচণ্ড অপমানিত হয় সেই ঘটনায়। অর্পাকে সে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল। অর্পার তখন বারবার হ্যালুসিনেশন হচ্ছিল। সে কায় মনোবাক্যে চাচ্ছিল মারুফ তাকে থামাক, তাকে জড়িয়ে ধরে বলুক সে ভুল করেছে, সে এখনও অর্পাকে ভালোবাসে। কিন্তু বাস্তবতা হয় ভিন্ন। মারুফ অর্পাকে থামায় না, বরং সদ্য ঘটা ঘটনায় খুবই বিরক্ত এবং বিব্রত হয়। তবে অর্পার মধ্যে আর যেন সেলফ রেসপেক্টের কোনো ছিটেফোঁটাও নেই। সবাই এত কথা শোনানোর পরেও সে গো ধরে বসে থাকে। মারুফের বিয়ের খাবার না খেয়ে এখান থেকে যাবে না। সবাই এক ব্যাচেই খেতে বসে যায়। তবে অর্পার চাচারা তাকে এবং তার খালাকে উপরতলায় আলাদা ঘরে খাবারের ব্যবস্থা করে দেয়। তাদেরকে সবার সাথে খেতে দেয়া হয় না। রোকসানা খুবই অপমানিত বোধ করছিল। তারপরও অর্পার জোরাজুরিতে খেতে বসতে বাধ্য হয়। সবাই মজা করে খেতে থাকে মারুফের বিয়ের খাবার। তবে অর্পা খাবার মুখে তোলে না। সে আস্তে আস্তে তার খালাকে বলে যে সে জানে সেদিন তার খালা ইচ্ছে করে সিঁড়িতে তেল ফেলে এসেছিল যাতে অর্পা হোঁচট খায়। আসলে অর্পার বাবা তার খালা রোকসানাকে বিয়ে করতে এসে রোকসানার বোন অর্থাৎ অর্পার মাকে বিয়ে করায় তার খালা অনেক আগে থেকেই অর্পাকে হিংসা করে। যেদিন অর্পা তাকে জানায় মারুফ তাকে কাজী অফিসে গিয়ে বিয়ে করতে রাজি হয়েছে, তখন টাকা আনার ছলে রোকসানা সিঁড়িতে তেল ফেলে আসে। সে জানতো অর্পা আজ এত উত্তেজিত, অবশ্যই দ্রুত নামার সময় এই তেলে পিছলে পড়বে। এটা ছিল অর্পাদের পরিবারের ওপর রোকসানার প্রতিশোধ। অর্পা যেদিন পড়ে গিয়েছিল সেদিন থেকেই সে এটা জানত, কারণ এই সিঁড়ি দিয়েই কিছুক্ষণ আগে সে উঠেছিল। অথচ পড়ার সময় এত তেল আসা কোনোভাবেই সম্ভব না, যদি না তার খালা স্যাবোট্যাজ করে সেগুলো ফেলে আসে। তবে নরমনের অর্পা এই কথা এতদিন কাউকেই বলেনি। এছাড়া তার বাবার মৃত্যুর পর তার খালার বাসায়ই তাদেরকে থাকতে হতো। অর্পা অপেক্ষা করেছিল সবার উপর একসাথে প্রতিশোধ নেয়ার। এজন্যই এত অপমানের পরেও সে খাবার দেয়া পর্যন্ত অপেক্ষা করেছে। অর্পার খালার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। উপস্থিত সবারই কমবেশি একই অবস্থা। বিষে বিষক্রান্ত হয়ে সবাই মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করা শুরু করে দিয়েছে। আসলে অর্পা যেই কেমিস্ট্রি ল্যাবে কাজ করত সেখান থেকে সে বিষ নিয়ে এসেছিল। বাড়িতে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে বাবুর্চি বের হলে রান্নাঘরে ঢুকে খাবারে বিষ মিশিয়ে দেয় সে। এত বড় ঘটনা ঘটার পরেও অবশ্য অর্পার মধ্যে কোনো চলে যাবার প্রবণতা ছিল না, বরঞ্চ সে মৃত্যুর আগ মুহূর্তে তার ফুপিকে বুঝিয়ে দেয় এই সব কিছু সেই করেছে। মারুফের নতুন বউকে ফেলে দিয়ে মারুফের পাশে বসে যায় সে। মারুফও মৃত্যু থেকে আর মাত্র কয়েক মুহূর্ত দূরে। শেষ সময়টা অর্পা তাকে বুকে জড়িয়ে রেখে গান গায়, তার প্রিয় মারুফের সেই পছন্দের গান। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। যাই হোক, পুলিশ চলে আসে। অর্পা নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করে না। তার প্রতিশোধের মিশন সম্পূর্ণ হয়েছে। এই পৃথিবীতে মারুফ ছাড়া তার বাকি জীবন এমনিতেই জেলে কাটানোর মতোই তার কাছে। ছোটবেলা থেকে তার পুরো পরিবার তাকে একটা কমিটমেন্টের দিকে ঠেলে দিয়েছিল।
অথচ তার বাবা ব্যবসায় সর্বশান্ত হয়ে যাবার পর তার ফুপি যেভাবে তাকে ছুঁড়ে ফেলে, পরিবারের কেউ তার কোনো প্রতিবাদ করেনি। এমনকি সবাই হাসি মুখে এই অনুষ্ঠানে এসে উদযাপন করেছিল। এমনকি তার ফুপির এত অডাসিটি ছিল যে সে নিজেই অর্পার মাকে এই বিয়ের দাওয়াত পাঠিয়েছিল। অথচ এই ফুপি প্রথম অর্পাকে বৌমা হিসেবে চেয়ে নিয়েছিল, যখন তার স্বামী ছিল অর্পার বাবার ফ্যাক্টরির একজন কর্মচারী মাত্র। অর্পার পরিবারের অন্য সদস্যরা, যেমন তার চাচা বা কাজিনরা, তাদের হয়তো সবার দোষ নেই এই ঘটনায়, কিন্তু মৌন সম্মতি থাকার কারণে সবাই অর্পার প্রতিশোধের মিশনের কোল্যাটারাল হয়ে গেছে। সবাইকে বিষে নীল হয়ে যেতে দেখে অর্পা খুঁজে নেয় তার সুখ। সেখান থেকেই মূলত এই ওয়েব ফিল্মের নাম রাখা হয়েছে নীল সুখ। তবে সিনেমাটা যদি নেটফ্লিক্সে মুক্তি পেত তাহলে হয়তো এর নাম নীল সুখ না হয়ে হতো দ্য ব্লু ওয়েডিং। আপনারা যারা গেম অফ থ্রোনস দেখেছেন তাদের নিশ্চয়ই সিজন 3-তে ঘটে যাওয়া রেড ওয়েডিংয়ের কথা মনে আছে, যেখানে হাউস ফ্রেতে হাউস স্টার্ক পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছিল লর্ড ওয়েল্ডার ফ্রে। তবে স্টার্ক পরিবারের বেঁচে যাওয়া কন্যা আরিয়া স্টার্ক সিজন 6-এ ঠিকই এই ঘটনার প্রতিশোধ নিয়েছিল। লর্ড ওয়েল্ডার ফ্রেকে হত্যা করার পর তারই বেশ ধরে তার পরিবারের সবাইকে একটা ফিস্ট অনুষ্ঠানে বিষ খাইয়ে হত্যা করেছিল। নীল সুখের এই বিয়ে বাড়িতে বিষ খাইয়ে একটা খানদানকে শেষ করে দেওয়ার এই ঘটনা আমাকে যেন নিয়ে গিয়েছিল সেই এপিসোডে। এনিওয়েজ, একটা কথাই বলবো, বাংলাদেশের কন্টেন্ট এখন অন্য স্ট্যান্ডার্ডে চলে গেছে। একসময় আমার মনে হচ্ছিল এই বুঝি মারুফ তার ভুল বুঝে অর্পাকে বিয়ে করবে পরিবারের সাথে যুদ্ধ করে, কিন্তু এ তো আর সাধারণ কোনো কন্টেন্ট নয়, এ হচ্ছে ভিকি জাহিদের কন্টেন্ট। শেষ পর্যন্ত হ্যাপি এন্ডিং হলো ঠিকই, কিন্তু প্রতিশোধের সেই সুখ আসলো একটু অন্যভাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নীল সুখ ওয়েব ফিল্মের এই এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।